একজন ইমানদার শুধু চিন্তা করে জান্নাতের কথা। তার মূল টার্গেট, মূল উদ্দেশ্য থাকে কিভাবে জান্নাত উপার্জন করা যায়। তো এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ হেলান দিয়ে আছে। তো খেজুর পাকার মৌসুম, খেজুর গাছ থেকে পড়লে আমার প্রতিবেশী এত জঘন্য যে আমার সন্তানরা যদি ওই পাকা খেজুর মুখে দেয় তো মুখ থেকে আঙ্গুল দিয়ে ওই খেজুর বের করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন সে যদি আমার কাছে খেজুর গাছটা বিক্রি করে দিত কোনো কিছুর মাধ্যমে, তাহলে আমি এবং আমার সন্তান অনেক বেশি উপকৃত হতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রতিবেশীকে ডাকলেন, বলতেছেন তোমার খেজুর গাছটা তার কাছে বিক্রি করে দাও। ওই প্রতিবেশী খেজুর গাছটি বিক্রি করতে অস্বীকৃতি জানালেন। পাশেই ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দিবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই প্রতিবেশী ওই খেজুর গাছটি দেওয়ার জন্য ইচ্ছুক ছিল না এবং দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মুখে না করে দিলেন। তো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছটি ক্রয় করে ওই সাহাবীকে দিয়ে দেই তাহলে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হ্যাঁ, তুমি যদি ক্রয় করে ওই সাহাবীকে দিয়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাতের খেজুর গাছ দান করবেন। তো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রতিবেশীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন আমি তোমার খেজুর গাছটা ক্রয় করতে চাই। ওই ব্যক্তি বলতেছেন যে মুহাম্মদ ক্রয় করতে চাইছে, আমি তার কাছে বিক্রি করি নাই, তুমি আসছো আমার কাছে খেজুর গাছ কেনার জন্য। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হ্যাঁ, আমি আসছি, আমি চাই আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটাইতে, আমি চাই রাসূল একটু হাসুক আমার কোনো একটা কাজের বিনিময়ে, এই জন্য আসছি, আপনার সাথে আমি ব্যবসা করতে চাই, বলেন আপনার কি প্রয়োজন, এই একটা খেজুর গাছের বিনিময়ে আপনি কি নিতে চান, আমি সেটাই দিব, আর সেটা দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে হাসি ফুটাবো। ওই ব্যক্তি বলতেছেন যে আমি কোনোভাবে এই খেজুর গাছ বিক্রি করব না, এই খেজুর গাছটা হচ্ছে আমার প্রিয়, এই খেজুরগুলো খুবই মিষ্টি হয়, যার কারণে আমি বিক্রি করব না। ওই সাহাবী বলতেছেন, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই যে দেখো আমার একটা খেজুর বাগান, এখানে 600 খেজুর গাছ আছে, আর এখন পুরা পাকা মৌসুম, আমার খেজুর বাগানের মধ্যে খেজুরের অভাব নাই, তুমি যদি চাও একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 600 খেজুর গাছ দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, ঠিক আছে আবু দাহদা, তাহলে তোমার সাথে আমার ব্যবসা ডান, আমি তোমার কাছে একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিয়ে আমি বিক্রি করে দিলাম। কেমন তাদের ঈমান ছিল, কেমন তাদের রাসূলের প্রতি ভালোবাসা ছিল। তারা চিন্তা করতো রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য, তারা চিন্তা করতো কিভাবে রাসূলকে একটু খুশি করা যায়, রাসূলের কথা কিভাবে মানা যায়। আর আমরাও বলি যে আমি শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূলকে আমি ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, অথচ রাসূলের কত সুন্নত আমার মধ্যে অবমাননা। আমি যুবক, দাড়ি রাখতে চাই না, কারণ দাড়ি রাখলে আমাকে কেউ পছন্দ করবে না, আমাকে চাচা বলে সম্বোধন করবে, এই জন্য দাড়ি রাখি না। আমি যুবক, টুপি পরি না, যদি টুপি পরি তাহলে আমার চুলের স্টাইল, চুলের কাটিং কেউ দেখবে না। আমি যুবক, পাঞ্জাবি পরতে চাই না, কারণ পাঞ্জাবি পরলে কোনো মেয়ে পছন্দ করবে না, অথচ এগুলো ছিল রাসূলের সুন্নত। এই যে দাড়ি কেন রাখছি, রাসূলকে খুশি করার জন্য, যাতে হাসরের ময়দানে বলতে পারি রাসূল আবু দাহদার মতো সদাই তো আমি এখন করতে পারবো না, আবু দাহদার মতো এক খেজুর গাছ তো 600 খেজুর গাছের বিনিময়ে কিনতে পারবো না, কিন্তু আপনার রেখে যাওয়া সুন্নতগুলো মানছি, আপনার রেখে যাওয়া টুপি রাখছি, আপনার রেখে যাওয়া লম্বা পাঞ্জাবি পরছি। ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করছি যেভাবে আপনি চলে গেছেন, সাহাবায়ে কেরাম যে পথে চলছেন ওই পথকে অনুসরণ করার জন্য। ও দোস্ত, আপনার আমার মরতে হবে, আপনার আমার কবরে যেতে হবে, কবরের মধ্যে
প্রশ্ন হবে, আমার নবী ইউকা, তোমার নবীকে তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যদি মানো, যদি তোমার জিন্দেগির মধ্যে ফিট করতে পারো, তোমার বডির মধ্যে যদি ফিট করতে পারো, তাহলে তোমার মুখস্থ করার কিছু নাই। ও বোকা, তুমি যদি রাসূলের সুন্নত মানো, তোমার জবান দিয়ে অটোমেটিকলি তখন কবরের মধ্যে উত্তর চলে আসবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তো তিনি যার সুন্নত আমি মুখের মধ্যে রাখছি, আমার নবী তো তিনি যার আদর্শ লালন পালন করার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। ও দোস্ত, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ তো ক্রয় করছি, খেজুর গাছ তো কিনছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলেন, আবু দাহদা, বড় উত্তম সদাই, বড় উত্তম ব্যবসা তুমি করে ফেলছো। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি এবং গরিব দুঃখীর পাশে দাঁড়াই। যেখানেই গরিব সেখানেই সহযোগিতার হাত বাড়াই দেই। আমাদের যে অবশিষ্ট যেই খাবার অথবা অর্থ, এটা কারোর জন্য প্রয়োজনীয় হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর মতন তৌফিক দান